জুলাই আন্দোলনের কথা বললেন, হ্যাঁ জুলাই আন্দোলনে এটা একটা কৌশলও ছিল। আপনি যেটা বলছেন যে মির্জা ফখরুলের যে বক্তব্যটি এখনো প্রচার করা হয় যে এই আন্দোলনকে ওন করেন নাই, এটা কিন্তু সেই সময়ের একটা কৌশল ছিল। সেই সময়ে সরকারই চাচ্ছিল যে বিএনপি জামাত এই আন্দোলনটাকে প্রকাশ্যে ওন করুক, তাহলে তাদের সুবিধা হয় এটা মোকাবেলা করতে। যে কারণে কিন্তু বিএনপি জামাতকে তখন কৌশল অবলম্বন করতে হয়েছে, যে কৌশলে যে এটা ছাত্রদের আন্দোলন এই দিকে রেখে তারা নেপথ্য থেকে এই আন্দোলনের সকল রসদই কিন্তু জুগিয়েছে, জনশক্তি জুগিয়েছে, বিএনপি জামাত অর্থ জুগিয়েছে, যেখানে প্রয়োজন হয়েছে সেটা করেছে। কিন্তু তখন কৌশলগত কারণে বিএনপি জামাত সামনে আসতে পারেন। যদি বিএনপি জামাত সামনে লিডে আসতো তাহলে কিন্তু এই আন্দোলন সফল হতো না। এটা আমি একটু আগেও বলছিলাম যে তখনকার সময়ে বিএনপি জামাত সামনে আসলে এই আন্দোলন, জুলাই আন্দোলন সফল হতো না, এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায়। সেই কৌশলের অংশ হিসেবে তারা নেপথ্য থেকে আপনি সারা দেশ থেকে জনশক্তি ঢাকায় আশেপাশে সমাবেশ ঘটানো হয়েছে। আমরা যখন এই আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে ঢাকার বাইরে গেলাম, এক একজন বলছে যে আমি যাত্রাবাড়ির অমুক জায়গায় 1 মাস ছিলাম, 15 দিন ছিলাম, সেখানে অমুকের বাড়িতে ছিলাম। কত কষ্ট করে করে তারা বিভিন্ন ম্যাচে থেকে অন্যদের সাথে এটা একটা কনসেপ্ট আপনি যেটা বললেন, এটা হতে পারে আন্দোলন সফল করার একটা কৌশলের অংশ হিসেবে একটা বিষয়। আমি আন্দোলনের ক্ষেত্রে ভাই আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো যে কি যদি আমরা তাদেরকে সেই সময় সবাইকে পেতাম, এই যে আমাদের যে 1,500-এর উপরে মানুষকে হারিয়ে ফেললাম, 24,000 মানুষের যে কষ্ট, যে তাদের যে হাত নাই, চোখ নাই, পা নাই, যে ঘটনা, এই ঘটনাগুলো হয়তো ঘটতো না ঘটতো, এটা ঘটতো। আমি এই জায়গায় আপনাদের সাথে আপনি মজিবুর রহমান মঞ্জু ভাই, আপনার যে চেয়ারম্যান, তিনি এই আন্দোলনের সংগঠক, অন্যতম সংগঠক। তিনি এই যে ছাত্র আন্দোলনের নেতাদেরকে আশ্রয় দিয়ে নিজেও বিপদগ্রস্ত হয়েছেন, তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে গুম করে রাখা হয়েছিল। এই বাস্তবতাগুলো মেনেই কিন্তু এই আন্দোলনটা চালাতে হয়েছে। আপনি তখন কোনো মজিবুর রহমান মঞ্জু ভাইয়ের মতো একটা দল যেটা ওই রকম ফ্যাক্টর না ক্ষমতার জন্য, সেই দলের নেতাকেও কিন্তু ছাড় দেয় নাই, তুলে নিয়ে গেছে যখন শুনেছে যে তার মাধ্যমে ছাত্র আন্দোলনের নেতাদেরকে আশ্রয় দিয়েছেন, তিনি অর্থ দিয়ে প্রশ্রয় দিয়েছেন, যে কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং তিনি তার বাসার পাশে আরেকজনকে, তার আরেক বন্ধুর কাছে এই নাহিদ ইসলামকে তাকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই বাস্তবতা মেনেই তখনকার রাজনৈতিক দলগুলো কিন্তু সামনে আসতে পারে দূরে ছিল নাকি এখন আসলে বিজয়ের পর এটাকে কৌশলে চালিয়ে দেওয়া হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে সেটা এইটা একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি এটাকে কোনো কৌশল মনে করি না, যদি আপনি আমাকে ব্যক্তিগত মনে করেন। কেন বলছি, একটা দেশ আক্রান্ত হয়েছে, একটা বিদেশি প্রভুর দ্বারা দেশটা পরিচালিত হচ্ছে, দেশটা অলমোস্ট বিক্রি হয়ে যাবে। ধাপে ধাপে তো এটা প্রকাশ্যে এসেছে, শেষ পর্যন্ত যে প্রকাশ্যে ছিল না তা না, হাজার হাজার ধাপে ধাপে একটা পর্যায়ে কিন্তু প্রকাশ্যে এসেছে। একটা পর্যায়ে কিন্তু প্রকাশ্যে এসেছে। আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আমি জানি। না এই আন্দোলনে শুনেন, আমি আব্দুল্লাহ ভাই একটা জিনিস খেয়াল করেন, আমরা গুলিবিদ্ধ হচ্ছি, বিএনপির ছেলেরা গুলিবিদ্ধ হচ্ছে, কিন্তু বিএনপি যদি সেই জায়গাতে যদি সাহস করে মাঠে আসতো সেই সময়টাতে, তাহলে আমার কাছে মনে ক্ষয়ক্ষতি যেটা আমরা হয়েছে, ক্ষয়ক্ষতি অনেকখানি কমতো, আমরা বিজয়টা আরো আগে ছিনিয়ে নিয়ে আসতাম। তবে বিএনপি কিন্তু ছিল, এটা অবশ্যই ছিল, এটা অবশ্যই ছিল। এখন যেটা বলা হচ্ছে যে কি কৌশলগতভাবে আমরা বলছি আমরা আন্দোলনে নাই, কিন্তু আমার ভিতরে আছে। কেন বিএনপি কি না ভিতরে ছিল না, বিএনপি বাইরেই ছিল, এটা আপনি ভুল বলছেন। না, একটা পর্যায়ে পর্যন্ত ভিতরে ছিল, কিন্তু একটা পর্যায়ে প্রকাশ্যে ছিল ভিতরে, তবে রাস্তায় নেমে সবাই। আমরা যখন 19 জুলাইতে, আপনি যদি 16 জুলাইয়ের পরের চিত্র দেখেন তাহলে কিন্তু ভিন্ন চিত্র। 16 জুলাই আমি সেটা বলছি, মানে আমরা পরে কিন্তু প্রকাশ্যে আমরা শেখ হাসিনাকে আরো আগে, আমরা শেখ হাসিনাকে জুন মাসে তাকে পদত্যাগ করাতে বাধ্য করতে। আপনারা তো পারেননি। আমরা পারিনি, কারণ আমরা তো ছোট দল। আব্দুল্লাহ ভাই বলছেন না, আমরা তো ডাক দিলে হয়তো 1000 মানুষ আসে, বিএনপি ডাক দিলে লক্ষ মানুষ আসে। আমরা ছোট দল না, আমরা চিল্লাচ্ছি, আমরা মাঠে মারা যাচ্ছি। সিলেটের মেয়র আরিফুল হক কত লোক নিয়ে কতদিন যাত্রাবাড়ি এলাকায় কত দিন থাকতে হয়েছে, তার কত কত লক্ষ টাকা জনবলের সেখানে জামাতের নেতা কর্মীরা বলতেছে তাদেরকে 15-20 দিন তাদের পাশে থাকতে হয়েছে। না, বিএনপি ছাত্র দলের কন্ট্রিবিউশনকে খাটো করে দেখানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ তারা সেখানে করে। আমি বললাম যে টাইম এন্ড স্পেস, আপনি কোন সময় যেমন ধরেন, আপনি বলছেন যে শুরুতেই কেন ছিল না, শুরুতে আসলে ছাত্ররা আমরা আশা করেছিলাম এই আন্দোলনের প্রধান নেতৃত্বে থাকবে বিএনপি।
না, কারণ কি? শুরুতে তো এটি আমরা আশা করেছিলাম। আন্দোলন ছিল, দিদার ভাই, সরকার আমরা আশা পতন করেছিলাম। দিদার ভাই, তখন শুরুতে কিন্তু যদি আশা করেছিলাম। শুরুতে কিন্তু শেখ হাসিনা চেষ্টা করেছিলেন এইটা বিএনপি জামাতের আন্দোলন এইটা প্রমাণ করার জন্য, তখন যদি এটা প্রমাণ করতে পারতো ওই নির্বাচন ওখানেই মাঠে মারা যেত, কিন্তু এটা না, যাই হোক, কৌশলগত কারণেই কিন্তু সামনে হতে আসতে পারে। যায় আচ্ছা হ্যাঁ, আন্দোলন নিয়ে আমরা ডিবেট না করে আন্দোলন আমাদের ছাত্র হতে পারে। জনতা আমরা সকলের কারেন্ট আন্দোলন ছিল। ইস্যুটার মধ্যে এখন আসি, কারেন্ট আমরা ইস্যুটার মধ্যে আসি। নির্বাচন নির্বাচন, আমরা আমি শেষ আপনাকে বলি, পর্যায়ে চলে নির্বাচনে এখানে সংখ্যা তৈরি করার কোনো কারণ নাই। আমি আব্দুল্লাহ ভাইকে বিনয়ের সাথে বলবো, আপনারা যখন টকশো করবেন, যাবেন, লিখবেন পেপার পত্রিকায়, মানুষ নির্বাচন চাই এবং নির্বাচন হবে। না, আমি তো বললাম যে নির্বাচন হবে, হইতে নির্বাচন হবে। নিয়ে কোনো There সংশয়ের is জায়গা no তো নাই। other way নির্বাচন out. হবে ফেব্রুয়ারি। নির্বাচন হবে। সংখ্যা কেন হচ্ছে? আপনাদের দুজনকে ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ